শুভেচ্ছা স্বাগতম তাফসীর মাহফিলের পক্ষ থেকে, জঙ্গলবাসীর পক্ষ থেকে আহলান সাহলান। হে অতিথি, হে মহান, সম্মানিত তাওহীদি জনতা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রধান বক্তার অসম্পূর্ণ আলোচনা শেষ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের প্রধান অতিথি মঞ্চে চলে এসেছেন। সুদূর পাবনা থেকে তিনি এসেছেন। এই বরেণ্য অতিথিকে মঞ্চে রেখে আর কথা বাড়ানো সমীচীন হবে না। আমি শুধু যে কথাটি বলছিলাম একটু সংক্ষেপে ফিনিশিং দিয়ে দেই। প্রিয় হাজরিন, কালেমা মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে, শুধু মসজিদ মাদ্রাসায় নয়, পায়ের নখ কাটা থেকে শুরু করে আমাদের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা দীক্ষা, আমাদের ব্যবসা বাণিজ্য, পরিবার নীতি, এমনকি পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় আল্লাহর এই কালেমা আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই কালেমা সব জায়গায় মানে ওরাই হচ্ছে মুসলমান। আর যারা সব জায়গায় কালেমা মানে না, আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের কিছু অংশ যদি মানতে চাও আর কিছু অংশ যদি অবিশ্বাস করো, অমান্য করো, যেগুলি স্বার্থে ভালো লাগে সেগুলি মানো, আর যেগুলি স্বার্থে আঘাত লাগে সেগুলি মানো না। ইসলাম মানো মাহফিলে, ইসলাম মানো মসজিদে, কিন্তু রাজনীতি করতে গিয়ে ইসলাম নাই, সমাজ চালাতে গিয়ে ইসলাম নাই, আদালত চালাতে গিয়ে ইসলাম নাই। তাহলে আল্লাহ পাক বলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম যদি চরিত্র হয়, তোমাদের দ্বিমুখী নীতি যদি হয়, দুনিয়াতেও সম্মান পাবে না। দুনিয়াতে ওই যে কাফের মুশরিকরা তোমাদেরকে পায়ের উপর, তোমাদের মাথার উপর পা রেখে তোমাদেরকে শাসন করবে, শোষণ করবে, নির্যাতন করবে, আর সারা দুনিয়ায় মুসলমানদের রক্ত ঝরবে। শান্তি পাবে না, রহমত পাবে না, বরকত পাবে না, সম্মান পাবে না, আর আখিরাতের ভয়ানক শাস্তি থেকেও কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না। আমরা কি দুনিয়ায় শান্তি, রহমত, বরকত চাই? দুনিয়াতে সম্মান চাই সবাই, আখিরাতে মুক্তি চাই সবাই। তাহলে কোরআনকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। সবাই রাজি আছি? সবাই রাজি আছি? কে কে রাজি আছে একটু হাত করে দেখাই তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে এই ভদ্র সভ্য সুশিক্ষিত এলাকার জ্ঞানী গুণী আলেম উলামাদের এই এলাকার ওলিয়া উলিয়ার স্মৃতিধন্য এলাকায় আমার মতো একজন অজ্ঞ, মূর্খ, এলেমহীন, আমলহীন একটু ছোটখাটো মানুষকে এখানে আপনারা আমন্ত্রণ জানিয়ে যে সম্মান দিয়েছেন, আমি ভক্তিতে, আমি বিনয় অবনত, মুগ্ধ। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি, মুবারকবাদ জানাচ্ছি। আমার জন্য সকলে দোয়া করবেন। জীবনে যেখানেই থাকি না কেন আল্লাহর দ্বীন মেনে যেন চলতে পারি। দেখা হবে হাশরের ময়দানে, আমরা জান্নাতি পরিবেশে আবার একত্রে দেখা হবে। এই দোয়া চেয়ে, এই দোয়া করে আমি সকলকে মুবারকবাদ জানিয়ে, প্রধান অতিথির আলোচনা প্রাণ ভরে শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার সম্বোধনে আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দিন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হাবিবুল্লাহ কাউসারী বিন হায়দারী। সম্মানিত তাওহীদি জনতা, হুজুরের বয়ানের পূর্বে এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে মৌলভীবাজার জেলার মৌসা সাংস্কৃতিক সংসদ এবং জলপ্রপাত শিল্পী গোষ্ঠীর যৌথ পরিবেশনায় একটি নাতে রাসূল পরিবেশন করবেন।
আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফোটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েফবাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। সম্মানিত তাওহীদের জনতা, প্যান্ডেলের বাহিরেও অনেক লোক আছেন। আপনারা যারা এখনো প্যান্ডেলের ভিতরে চলে আসেন নাই, অনুগ্রহ করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত তাওহীদের জনতা, আমি ছোট্ট একটা ঘোষণা দিয়ে আমি প্রধান অতিথির আলোচনার ঘোষণা দেব। আগামী 22শে জানুয়ারি 2025 আমাদের পার্শ্ববর্তী গ্রাম বানবিল ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বনন্দিত কারি হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। প্রধান বক্তা হিসেবে
থাকবেন আবুল কালাম আজাদ আজহারি। আর আগামী 30শে নভেম্বর আদর্শ যুব সংঘ পাল্লাপাড়ের উদ্যোগে এই কমলগঞ্জ মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হযরত মাওলানা মুফতি আমির হামজা। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজকের এই মাহফিলে বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন সমাজ, বিভিন্ন অরাজনৈতিক পাশের গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এসে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে সুন্দর করেছেন, সার্থক করেছেন, আপনাদেরকে জাঙ্গালিয়া তাফসির পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথি বয়ান পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হাবিবুল্লাহ কাউসারী বিন হায়দারি হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য জাঙ্গালিয়া তাফসির পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের পরিবারের ভেতরের সদস্য অর্থাৎ আমার মা ও বোনেরা, তারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. পূরণ সকলে আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আপনাদের ঘুম পেয়েছে? অলসতা লাগছে? নবীর প্রতি ভালোবাসা কি কমে গেছে? তাহলে নবীর প্রতি যদি ভালোবাসা সত্যিকার অর্থে থেকেই থাকে, তাহলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে প্রাণ খুলে প্রিয়তম রাসূলের প্রতি দরুদ ও সালাম করছি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا तमाम मखलूकातेर जन्य तुमी जे रहमत नितवनन्न तमाम मखलूकातेर जन्य तुमी जे रहमत नितवनन्न तुम्हारी प्रेमे जाय तुम्हारी प्रेमे जाय दुख व्यथा बेदना रातेर आधारे जनो चाँद मधु जोछना मुहम्मद मुस्तफा आमार मुहम्मद मुस्तफा आमार उसवाए हासना रातेर आधारे जनो चाँद मधु जोछना रातेर आधारे जनो चाँद मधु जोछना अल्लाहुम्मा सल्ली आला وعلى آل سيدنا সকলে দরুদ ইব্রাহিম পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন জাঙ্গালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিকী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট শিক্ষানুরাগী,
জনাব মোহাম্মদ ইসাক মিয়া সর্দার সাহিব মাদ্দাদুল হুলানি, উপস্থিত সহসভাপতি বৃন্দ, আর উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ মেহমান, প্রধান আলোচক, প্রধান বক্তা, যিনি আমার পূর্বে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা সুদীর্ঘ সময় ধরে পেশ করেছেন। জামালপুরের কৃতি সন্তান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, হাফেজ কোরআন, আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদ হুসাইন সাহিব মাদ্দাদুল হুলানি। আর উপস্থিত তার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন ভানুগাছির কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মোহাম্মদ খালেদ আহমেদ সাহিব, মাওলানা মোহাম্মদ আলিমুল ইসলাম সাহিব, মাওলানা মোহাম্মদ বেলাল আহমেদ ফারুক সাহিব সহ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত যুবক ও তরুণ ভাইয়েরা, স্নেহাস্পদ কচি ও কাচারা, পর্দার অন্ত আড়াল উপস্থিত আমার শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সুজুদ এবং শুকর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনন্ত শাহী দরবারে, যেই মহান তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই বরকতপূর্ণ শানদার আজিম মাহফিল উপস্থিত হয়ে বিশ্বনন্দিত কালাম কুরআনুল কারীম থেকে আলোচনা শুনবার জন্য সূরাতুত তাকাতুর অদ্যপ্রান্ত তেলাওয়াতের মাধ্যমে আজকের আলোচনাকে শুরু করবার মতো তৌফিক ইনায়েত করেছেন। সেই জন্য রব্বে কারীমের দরবারে সুজুদ এবং শুকর আদায় করছি। আকাশ বাতাস মুখরিত করে উচ্চ আওয়াজে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম বর্ষিত হোক লিডার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা সৃষ্টি জগতের রহমত, গোটা বিশ্ববাসীর জন্য আদর্শের বিমূর্ত প্রতীক, যিনি আজকে থেকে ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে তাশরিফ আনলেন, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে লক্ষ্য করে বললেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিঃসন্দেহে আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের সকলকেই পরিপূর্ণরূপে পবিত্রতম চরিত্র শিক্ষাদানের উদ্দেশ্যে আমার আগমন হয়েছে। সে নবীর প্রতি শ্রদ্ধা বিনম্রতার সাথে দরুদ ও সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, নবীজির ওয়ালিদাইন, আজওয়াজ মুতাহহারাত, আহলে বাইত, আসহাবে কিরাম, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ আমাদের সকলের আব্বা আম্মার জন্য প্রাণ খুলে দোয়া করছি। বিশেষ করে এই জাঙ্গালিয়া গোরস্থানে যে সকল মাইয়িত সূচনা লগ্ন থেকে অদ্যাবধি ঘুমিয়ে আছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গফফার নামের মর্যাদার খাতিরে সকলকে মাফ করে দেন, কবরগুলিকে যেন রিয়াতুল জান্নাহ বানিয়ে দেন, বলছি আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা আমাদের জন্য দোয়া করছি, যাতে করে যতটুকুন হায়াত অতিক্রম করেছি, এখন যতটুকুন হায়াত অবশিষ্ট আছে, কোরআনের পথে, দ্বীনের পথে, বিশ্বনবীর সুন্নাহর উপরে যেন কায়েম ও দায়েম থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। দ্বীনী ভাইয়েরা আমার, আমাকে একটি বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেহেতু বিষয় নির্ধারিত রয়েছে, এই জন্য নির্ধারিত বিষয়ের বাইরে আলোচনা করতে চাই না। যেহেতু কথা আমরা বলবো আল্লাহর কোরআন থেকে, এই কোরআন সম্পর্কে আপনাদের কাছে আমার একটু জানবার আগ্রহ রয়েছে। আমার হাতে
যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটা কার পক্ষ থেকে এসেছে বলেন? সকলেই বলেন। একটু আওয়াজ দিয়ে মুহাব্বতের সাথে বলেন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এর শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বক্তব্য কার? আল্লাহ। তাহলে এই কোরআন থেকে, যেহেতু আমি শুনেছি যে এই এলাকাতে তাফসীরুল কোরআন নাম করে এই নাকি সর্বপ্রথম মাহফিল হচ্ছে। ইতিপূর্বের মাহফিল, অনেক মাহফিল হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু কোরআনের নাম করে একটা মাহফিল শুরু হয়েছে এই মাহফিল দিয়েই। এটা কি সত্য? আচ্ছা, তাহলে এই কোরআনের পরিচয়টা আগে জানা দরকার। জানা দরকার না? যদিও এই কোরআন সম্পর্কে আপনাদের একটা মৌলিক ধারণা আছে বলে আমি বিশ্বাস করি, তারপরেও বলছি, এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত এসেছে তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে আল কোরআনুল কারীম। কত বড় নিয়ামত! যদি এই কোরআন কেউ পড়ে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আপনি যদি একটি আয়াত পড়েন আর ওই আয়াতের মধ্যে যতগুলি হরফ রয়েছে, যতগুলি বর্ণ রয়েছে, যতগুলি অক্ষর রয়েছে, প্রত্যেকটা হরফে হরফে, বর্ণে বর্ণে, অক্ষরে অক্ষরে আপনার নামায়ে আমলে মহান আল্লাহ অন্তত 10টি করে সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি মহাগ্রন্থ, 1400 বছর আগে সমাজ প্রেক্ষাপটের আলোকে যে কথাগুলি বলেছে, সেটা সেই কালের জন্যই প্রয়োজন এবং উপযোগী ছিল। 1500 বছর অতিক্রম হয়ে গিয়েছে। মানুষের জ্ঞানের পরিধি বিস্তৃত হতে হতে যখন মানুষ বিয়ে করতে যেত হেঁটে হেঁটে অথবা পরবর্তীতে পালকিতে, এখন বিয়ে অনেক জায়গায় হেলিকপ্টারেও হয়। অর্থাৎ গরুর গাড়ি থেকে আরম্ভ করে হেলিকপ্টার পর্যন্ত বর কনে চলাচল করেছে। সূর্য থেকে আরম্ভ করে মানুষের জ্ঞান বিজ্ঞানের বহির প্রকাশ ঘটতে ঘটতে আজকে বিজ্ঞান এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, পৃথিবীর সীমা পেরিয়ে তারা মঙ্গল গ্রহে পর্যন্ত চলে গিয়েছে। পাথফাইন্ডার পাঠিয়ে সমস্ত দেশের সাথে লাইভ যোগাযোগ করছে ভিডিও কলের মাধ্যমে। ঠিক কিনা? মানুষের জ্ঞানের বিস্তার এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। আজকেও যদি কোরআন আপনার সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে, আপনি সম্পর্কে যদি কোনো কথা বলে, তাহলে আপনার মনে হবে কোরআনুল কারীম না জানি এই মুহূর্তে আমার সমাজের প্রেক্ষাপটের আলোকে নাজিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যুগের চাহিদা পূরণ করে হচ্ছে কোরআন। এটা কতটা আধুনিক, আপনি যা চাইবেন সবটাই আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেছেন কিনা? সেই জন্য বিশ্বনবী কি বললেন? আল্লাহর নবী বললেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এই কোরআনের আশ্চর্যকারিতা কোনোদিন শেষ হবে না। কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ অথবা সেকালে কখনোই হবে না। এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের সুদীপ্ত মশাল এবং জ্ঞানের সুউচ্চ মিনার। মান ক্বালা বিহি সাদাকা
আল্লাহর কোরআন থেকে যে কথা বলল সেই ব্যক্তি কেবল সঠিক কথা বলল, আর কোরআনের বাইরে যারা কথা বলেছে তারা কখনোই সঠিক কথা, সত্য কথা বলতে পারে নাই। আল্লাহু আকবার। ওয়া মান আমিলা বিহি উজরা। এই পৃথিবীতে মানুষের জীবন যাপন এর জন্য অনেক পুস্তক লিখিত হয়েছে, কিন্তু একটা মাত্র পুস্তক যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এর আলোকে যদি মানুষ নিজের জীবনটাকে সাজিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহর দরবারে পুরস্কৃত হবে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ বিচার দেখেছে কিন্তু ইনসাফ দেখেনি। ওমান হাকামা বিহি আদালা। যদি কোরআন দিয়ে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সহকারে সমস্ত বিচার ফায়সালা যদি করা হয় তাহলে মানুষ শুধু বিচারই পাবে না, ইনসাফও পেয়ে যাবে। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর মানুষ যদি এই কোরআনের পথে মানুষদেরকে, অন্যদেরকে আহ্বান করে ডাকে, তাহলে সেজন্য শুধু কোরআনের দিকেই ডেকেছে তা নয়, সেজন্য সরাসরি আল্লাহর জান্নাতের দিকে তাদেরকে আহ্বান করেছে। বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সিরাতাল মুস্তাকিম। এই পৃথিবীর বুকে 1400 বছর আগ থেকে কোরআন তেলাওয়াত শুরু হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত কিতাবের নামটা কি? জোরে বলেন, মুহাম্মদের সাথে বলেন, আল কোরআনুল কারীম। এত কোরআন শুনেছেন, তারপর কি এই কোরআন শুনতে ভক্তি এর কমতি কখনো ঘটেছে? অভক্তি এসেছে? আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা, আজাজিয়াত। কোরআন কখনো পুরাতন হয় না। আল্লাহু আকবার। যত শুনবেন তত মজা লাগবে, আপনার মুর্দা অন্তর জিন্দা করে দেবে, আপনার কলুষিত সমাজকে সুশৃঙ্খল একটি সমাজে পরিণত করবে, বিপদগামী মানুষকে সঠিক পথের দিশা দেবে, ধ্বংসপ্রায় জাতিকে উন্নতির উচ্চ শিখরে আরোহণ করাবে। সেই কিতাবের নামটা কি? সকলে বলেন, আল কোরআনুল কারীম। সে কোরআন থেকে আমরা সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, 30 পারা 102 নম্বর সূরা। সূরার নামটা কি? তাকাসুর। অর্থটা কি? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের মোহ তোমাদেরকে আচ্ছন্ন করেছে, আর তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। প্রাচুর্যের মোহ তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছ। কাল্লা সাউফা তা'লামুন। হে বান্দা, প্রাচুর্যের মোহর প্রতি মোহাচ্ছন্ন হওয়া কশ্চিন কালও তোমার জন্য উচিত নয়। খুব শীঘ্রই মহাসত্য তুমি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতঃপর আবার বলছি, এই প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হওয়া তোমার জন্য আদৌ উচিত নয়। খুব শীঘ্রই মহাসত্য তুমি জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কশ্চিন কালেও নয়, দিব্য প্রত্যয় তুমি জানতে পারবে। লাতারাবুন্নাল জাহিম। অবশ্যই তুমি জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। নিশ্চিত চোখ দ্বারা তুমি জাহান্নামকে অবশ্যই দেখতে পাবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এবং তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে। এখন আপনারা বলেন, আপনার ছেলেকে একটা 2 জন শিক্ষক রেখেছেন। আপনার ছেলের প্রাইভেট টিউটর হিসাবে, প্রাইভেট মাস্টার হিসাবে শিক্ষক রেখেছেন কয়জন? শিক্ষক রেখেছেন কয়জন? 2 জন।
একজনের বৈশিষ্ট্য হলো তিনি 7 দিন এক সপ্তাহ 7 দিনেই তিনি আপনার ছেলেকে পড়ান, কিন্তু পড়ান প্রতিদিন 2 ঘন্টা করে। পড়ানোর নিয়ম 1 ঘন্টা, পড়ান হলো 2 ঘন্টা। আরেকজন শিক্ষক তিনি আপনার ছেলেকে পড়ান সপ্তাহে 3 দিন অথবা 4 দিন, পড়ান 1 ঘন্টা, ছুটি কাটান 2 দিন বা 3 দিন। এখন আপনার দৃষ্টিতে ভালো শিক্ষক কোনটা? যে সপ্তাহে 3 দিন বা 4 দিন পড়ায় সেটাই ভালো শিক্ষক, নাকি যে সপ্তাহে 7 দিনই পড়ায় সেটা ভালো শিক্ষক? বলেন বলেন, সকলে আওয়াজ করে বলেন। সপ্তাহে 7 দিনে যিনি পড়ান তিনি আপনার কাছে ভালো শিক্ষক। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যিনি সপ্তাহে 7 দিনেই পড়ান, প্রতিদিন 1 ঘন্টা নয় 2 ঘন্টা করে পড়ান, তিনি পড়ান সব সিলেবাসের বাহির থেকে। আর যিনি সপ্তাহে 3 দিন পড়ান বা 4 দিন পড়ান, বাদ বাকি দিন ছুটিতে কাটান, কিন্তু তিনি পড়ান 1 ঘন্টা আর পড়ান হলো সিলেবাসের ভিতর থেকে। এবার আপনি বলেন আপনার কাছে ভালো শিক্ষক কোনটা? একটু আগে তো বললেন যে 7 দিনে পরে সে ভালো শিক্ষক। যে ভালো শিক্ষক হতে পারলো না কেন? কারণ সে সময় দেয় বেশি, কিন্তু যা পড়ায় সিলেবাসের বাইরে থেকে। এবং সিলেবাসের বাহির থেকে যিনি পড়ান তার কাছে সারা বছর যদি আপনার ছেলে পড়ে, বছর শেষে সে যে পরীক্ষা দেবে, পরীক্ষায় পাস করার কি কোনো সম্ভাবনা আছে? বলেন আছে? নেই। আর যিনি সপ্তাহে 3 দিন বা 4 দিন পড়ান, 1 ঘন্টা করে পড়ান, কিন্তু সিলেবাসের ভিতর থেকে পড়ান, এই স্যারের কাছে থাকলে আপনার সন্তান অবশ্যই পাস তো করবে, লেটার মার্কস অথবা তার চাইতে বেশি মার্কস নিয়ে পাস করার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এখন মাহফিল তো হয়, কিন্তু সেই মাহফিলগুলি যদি কিয়ামতের সিলেবাসের বাহির থেকে আপনাকে যদি ওয়াজ শোনানো হয়, তাহলে ওই ওয়াজে কিয়ামত পাড়ি দেওয়ার কি কোনো সম্ভাবনা আপনার আছে? বলেন আছে? তাহলে আপনাকে অবশ্যই পড়তে হবে, জানতে হবে সিলেবাস ভিত্তিক মাহফিল। এই জন্য উরুস মাহফিল হবে না, ইসালে সওয়াব হবে না, মাহফিল হবে তাফসীরুল কোরআন মাহফিল। এটা হলো সিলেবাসের ভিতরের মাহফিল। যদি তাফসীরুল কোরআন মাহফিল যদি এই জাঙ্গালিয়াতে আজকে যেমন শুরু হয়েছে, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আশা করি তাফসীর মাহফিল আপনাকে যে খোরাক দেবে, এই খোরাকের ভিত্তিতে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতুল ফিরদাউসে যদি যেতে নাও পারেন, অন্তত 5 মার্ক পেয়ে আল্লাহর জান্নাতে যাবেন। এই ঠিকানাটা, এই শিক্ষা ব্যবস্থা অবশ্যই আল্লাহর কোরআন থেকে আপনি জানতে পারবেন, ঠিক কিনা? এই জন্য তাফসীর মাহফিলের গুরুত্বটা কতটা বেশি, এটা কি বুঝতে পারছেন? তার কারণ এখানে পড়ানো হয় সব সিলেবাসের ভিতর থেকে। আর এখানে আমরা আজকে যে সূরাটা পড়েছি, সেই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছিল, তোমার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবই। কি কি জিজ্ঞেস করবে সেটা কি জানতে ইচ্ছে করে? আমার ওয়াজ কিন্তু এখন একটু খারাপ লাগতে পারে, কারণটা কি জানেন? আপনাদের আশপাশে এই অঞ্চলে এসে দেখেছি গাছপালা অনেক বেশি। আমাদের অঞ্চলের চাইতে আপনাদের দিকে গাছপালা বেশি। আচ্ছা, একটা গাছের যদি ডাল কেটে দেওয়া হয়, পাতাগুলি যদি জোড়ায় দেওয়া হয়, তাহলে ওই গাছের সৌন্দর্য বাড়ে না কমে? গাছের সৌন্দর্য কমে যায়। এখন আমি যদি আমার ওয়াজের, যেহেতু সময় কম, ডালপালা গুলাকে যদি আমি কেটে সেটে ফেলে দেই, তাহলে আমার ওয়াজের সৌন্দর্য কমে যেতে পারে এবং কমবে, এটাই স্বাভাবিক। তারপরে মৌলিক কথাগুলি আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মূল বিষয়টা হলো, আমরা এখানে এসেছি, যদি আপনাকে প্রশ্ন করা হয় আজকে আল্লাহর কাছে আপনি কি কি চেয়েছেন,
ফজরে কি চাইলেন, জোহরে কি চাইলেন, আসরে কি চাইলেন, মাগরিবে কি চাইলেন, এর সাথে কি চাইলেন, কি চাইলেন আল্লাহর কাছে, আপনি কি জবাব দেবেন? বলবেন আজকের ফজর থেকে আরম্ভ করে এশার নামাজের প্রত্যেকটা মোনাজাত আমি বলেছি, আল্লাহ তুমি আমার ব্রেনকে ভালো করে দাও, আমার মস্তিষ্ক ভালো করে দাও, আমি যেন ভালো পড়াশোনা করে ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করতে পারি, আমি যেন বড় একটা চাকরি পাই, আমি যেন ভালো বেতনের একটা চাকরি খুঁজে পাই, আমি আমার ব্যবসা করছি সেই ব্যবসাতে যেন আমি অধিক মুনাফা করতে পারি, আমি যে ক্ষেত খামারে কাজ করতেছি সেখানে যেন অধিক ফসল ফলাতে পারি। এই যে দোয়া, এইগুলি আমরা ফজর থেকে এশা পর্যন্ত করি কি না? করি কি? বলেন করি কি? যত মুনাজাত, প্রত্যেকটা মুনাজাত দুনিয়া কেন্দ্রিক, প্রত্যেকটা চাওয়া কি কেন্দ্রিক? ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহর কাছে যা চাইলাম সব চাইলাম দুনিয়া। আল্লাহ দেহ ভালো করে দাও, আল্লাহ ভালো একটা সুন্দরী বউ দিও, আল্লাহ বড় লোক দেখে যেন বিয়ে করতে পারি, আল্লাহ লন্ডনের জন্য যেতে পারি, এবার যেন আমেরিকাতে আমার ভিসা যেন চলেই আসে, আমি যেন অনেক টাকা পয়সা কামাই করতে পারি, আমি যেন জায়গা জমিতে ভালো ফসল ফলাতে পারি, আমি যেন ভালো একটা চাকরি করতে পারি। এগুলি তো চাই, এগুলি তো চাই। এগুলি আখেরাত না দুনিয়া? আখেরাত না দুনিয়া? এখন আল্লাহর কাছে প্রত্যেকটা মোনাজাত যদি দুনিয়া কেন্দ্রিক হয়ে থাকে তাহলে আল্লাহ কি বলছেন শুনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওহে বান্দা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তিটা আমি আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও, দুনিয়ার ঐশ্বর্য সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার নিয়ামত তুমি আমাকে দান করো। আল্লাহ বলেন, এই লোকটার জন্য আমি আল্লাহ আখিরাতে আমার নিয়ামতের একটা অংশ আমি তাকে দেই না, বাড়াই না, তাকে আমি আখিরাত দেই না। দুনিয়া যা থেকে সব দিয়েছে, আর সব পাওয়ার পরে ছাতার বাড়িও তা দিয়েছে। দেখেন না, একজনের ক্ষমতায় ছিল 15.5 বছর, 2040 সালের টার্গেটে এসেছিল। টার্গেট ছিল কি 2040, 41 সালের টার্গেট। আরে ভাই, আগামীকালকে যে আপনি বাঁচবেন এই নিশ্চয়তা কি আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী একদিন হযরত ওমরকে বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জাহানের খলিফা, আপনার ছেলে আব্দুল্লাহ এ তো মুক্তবে যাইতে চায় না। কেন যেতে চায় না? যেতে চায় না এই জন্য যে আব্দুল্লাহ জামাটা, পরনের জামাটা ভালো না, অনেকগুলি ছেঁড়া এবং তালি আছে, তা আমার ছেলে যেতে চাচ্ছে না, ছোট মানুষ, তা আপনি একটু জামার ব্যবস্থা করেন। আব্দুল্লাহ ইবনে ওমরের যেহেতু সে একজন ছোট, পড়াশোনা করতে যাবে, হাদিস শিখতে যাবে, কোরআন শিখতে যাবে, বন্ধু বান্ধবের সাথে উঠা বসা করবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, সে কোথাও যেতে চায় না, ঘরকোনা হয়ে যাচ্ছে। তার কারণ ভালো কোনো জামা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে, হে আমার প্রিয়তম স্ত্রী, আমি বাইতুল মাল থেকে যতটুকু বেতন ভাতা পাই এইটুকু দিয়ে তো কোন রকম সংসার চলে, নতুন জামা কিনে দেবো কেমন করে? তো ঠিক আছে, তবুও ব্যবস্থা করছে। বাইতুল মালে খাজানচিকে গিয়ে বললেন যে, আমাকে অগ্রিম আগামী মাসের ভাতাটা দিয়ে দাও। কেন আমিরুল মুমিনিন? আগামী মাসের অগ্রিম ভাতাটা আপনাকে কেন দেওয়া হবে? চেয়েছি দিয়ে দাও, আগামী মাসের বেতন থেকে এটা কেটে নিও। তখন খাজানচি বলছে, আমিরুল মুমিনিন, আগামী মাস যে আপনি খলিফা হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন এই নিশ্চয়তাকে আপনি দিতে পারেন?
যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন আপনার হায়াতের, এবং আগামী মাস আপনি স্বপদে থেকে আপনার দায়িত্ব পালন করতে পারবেন, এই নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আমি আগামী মাসের অগ্রিম ভাতা আমি আপনাকে দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরদর করে চোখ থেকে পানিগুলি ছেড়ে দিলেন আর বললেন, খাজানচি আসলাম, আগামী মাস কেন, আগামী একটা মুহূর্ত আমি বাঁচতে পারবো, খেলাফতের দায়িত্ব পালন করতে পারবো, এই নিশ্চয়তা আমি কখনোই দিতে পারি না। সুতরাং আগামী মাসে তোমার থেকে যেই অগ্রিম ভাতাটা চেয়েছিলাম সেটা আর দিতে হবে না। বাড়িতে চলে আসলেন আর কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, বাবা, নতুন একটা জামা বানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো নতুন কোন জামা আমি তোমাকে দিতে পারলাম না। আল্লাহু আকবার। কোরআন কিভাবে একটা মানুষের মধ্যে দায়িত্ববোধ সৃষ্টি করে দেয়, চিন্তা কর। এই নারী বলল যে প্রতিদিন নাকি কোরআন পড়ে। ওরা সেলা সামন্ডা বলে বলছিল না যে আমাদের নেত্রীর চরিত্র এত ভালো, এত ফুলের মতো পবিত্র, সে কোরআন ছাড়া কিচ্ছু বোঝে না, মদিনা সনদ দিয়ে দেশ চালায়, আর প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ হয়তো বা সে তেলাওয়াত করতো, আমি জানি না করেছে কিনা সেটা জানি না, তবে কোরআন তেলাওয়াত করলে তো কোরআনের পাখিদেরকে তার জেলের মধ্যে ঢুকাতে পারত। একদিক থেকে সে যদি সত্যি সত্যি কোরআন তেলাওয়াত করেই থাকে, আর অপর দিক থেকে যদি কোরআনের তাফসীর কারকার কোরআনের পাখিদেরকে জেলে বন্দী করে থাকে, কোরআনের পাখিকে যদি ফাঁসির মঞ্চে দাঁড় করিয়েই থাকে, কোরআনের পাখিকে চিকিৎসার নাম করে হাসপাতালে ধরে এনে তাকে পয়জন দিয়ে যদি হত্যা করে থাকে, এটা যদি জাতির সামনে স্পষ্ট হয়ে থাকে, বিশ্বাস করেন এই মহিলা কিয়ামতের কঠিন ময়দানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? তার কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্র এরকমই ছিল। মুখে রাসূলুল্লাহর আনুগত্য করে, রাসূলুল্লাহকে নবী হিসেবে মানে, এটা মুখে বলতো, চরিত্রে এটা মানত না। এই জন্য উহুদের ময়দানে রাসূলুল্লাহ গিয়েছিলেন যুদ্ধে 1000 সৈন্য নিয়ে, সেখান থেকে 300 জন সৈন্য নিয়ে এসে পিস্তল মারছিল, ঠিক না? এই জন্য তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছিল। যারা দ্বৈত চরিত্র, দ্বিমুখিতা অবলম্বন করে, যাদের মুখের কথা আর কাজের সাথে যাদের এক নয়, মিল নাই, তাদের জায়গা শুধু জাহান্নাম নয়, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। সে নাকি নামাজ পড়ে, অথচ মসজিদের ইমামদেরকে ধরে জেলখানা বন্দী করে ফেলেছিল, জেলখানা ভরপুর করে ফেলেছিল। যত চোর আর ডাকাতদের জন্য গোটা বাংলাদেশের পবিত্রতম ভূমিটাকে ওপেন করে দিয়েছে। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভূখণ্ডকে নাপাক করে দিয়েছে। যত অপরাধ অন্যায় সে করেছে, বর্তমান পৃথিবীতে কোন স্বৈরাচার শাসক তার 10 ভাগের 1 ভাগ অপরাধ করে না। এমন কোন জায়গা নাই যেই জায়গায় সে অপরাধ করে নাই। সে বলল, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। প্রশ্ন করা হলো, কি দিয়েছেন? বলল, সেটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? স্বামী স্ত্রীর বাসর ঘরের কথা কি আর বাইরে বলা যায়? আলেম ওলামা তার বিরুদ্ধে সত্য কথা বললে এরা পাকিস্তান বলতে, এদেরকে পাকিস্তানে পাঠায় দেবো, এদের বাংলাদেশে থাকার কোন জায়গা নাই। এত জুলুম, নিপীড়ন, নির্যাতন চলেছে আলেমদের উপরে। একজন আলেম কি পাকিস্তান গেছে, আশ্রয় নিছে? তার মানে বাংলাদেশে কোন আলেম পাকিস্তান পন্থী নয়, প্রত্যেকটা আলেম রাসূল পন্থী, ঠিক কিনা? আর আমরা যে আলেম ওলামাদের বলতো সে ভারতপন্থী, সে বাংলাদেশের প্রতি তার কোনো মায়া, মোহাম্মত, ভালোবাসা কিচ্ছু নাই। দেশপ্রেমের শুধু মৌখিক কথা বলে, তার ভিতরে দেশপ্রেমের একটা লেশ মাত্র নাই। সেই জন্য বিশ্বনন্দিত মুফাসসির তো প্রায় 20 থেকে 22 বছর পূর্বে একটা কথা বলেছিলেন চট্টগ্রামের ময়দানে। বলেছিলেন, তোমরা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা যদি হই মৌলবাদ তাহলে তোমরা সব আগাবাদ। মূলে আছে 18 কোটি, বেশি লাফালাফি করবে না,
মূলে থেকে 18 কোটি ছোট্ট একটা ঝাঁকি দেবে। আগায় বসবাস করো তো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বিশ্বনন্দিত মুফাসসির যে কথাটা বলেছিল অক্ষরে অক্ষরে তা বাস্তবে রূপ নিয়েছে। এখন কোথায় আছে? কোথায় আছে? মামুর বাড়ি নাকি ভাতার বাড়ি? নিজেরাই বলেছে যে বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক যে স্বামী স্ত্রীর সম্পর্ক। একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশী যদি সম্পর্কের যদি অনৈতিক সম্পর্ক হয়, আইন বহির্ভূত সম্পর্ক হয়, শরিয়া বহির্ভূত সম্পর্ক হয়, তাহলে ওই সম্পর্কটাকে আপনারা ভালো বলেন না খারাপ বলেন? ওই সম্পর্ক থেকে যত সন্তান জন্ম নেবে একটাও কি বৈধ না? সব জারজ। এই জন্য তার পক্ষ থেকে যত কথা বলা হয়েছে প্রত্যেকটা কথা দেশের বিরুদ্ধে চলে গিয়েছে, দেশপ্রেমের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রত্যেকটা কথা এবং কাজ ঠিক একজন পতিতার মতোই হয়েছে। ঠিক যে নারী তার স্বামীর সাথে বেঈমানি করতে পারে, সে একটা জাতির সাথে আমানতের হেফাজত করবে কেমন করে? যে তার স্বামীকে পর্যন্ত খুশি করতে পারে না, সে একটা জাতিকে খুশি করবে কেমন করে? বাপের যতটুকু সুনাম ছিল সেটুকুনো শেষ করছে। একটা গল্প বলি, বলবো। একটা এলাকায় একটা চোর ছিল। সে সোনা দানা চুরি করতো না, সে বাড়ির মাল সামানা চুরি করতো না। মানুষ মরে গেলে গোরস্থান থেকে লাশের শরীর থেকে কাফনের কাপড় চুরি করত। এখন মানুষটাকে এত ঘৃণা করে যে কত খারাপ, যে একটা মানুষ মরে গেছে, কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে কবর খনন করে লাশটাকে নগ্ন করে সেই লাশের কাফনের কাপড় চুরি করে। এর চাইতে খারাপ কি আর মানুষ হতে পারে? মানুষ তাকে অত্যন্ত ঘৃণা করত। হায়াত মানুষের আর কয়দিন বা থাকে, তারও হায়াত শেষ। এখন মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ডেকে বলতেছে যে বাবারা, আমি যে পেশায় নিয়োজিত ছিলাম এটা তো খালি দুর্নাম কামাই করছি, একটা মানুষ এলাকায় আমাকে ভালো বলে না। তো তোরা এমন কিছু কাজ অন্তত করিস বাবা যাতে আমার মানুষ ভালো বলে। সন্তান বাপকে দাফন করে দিয়ে সে চিন্তা করতেছে কি করা যায়। সকল সন্তান মিলে তখন সিদ্ধান্ত নিল, বাপকে যদি ভালো প্রমাণ করতে চাই তাহলে বাপকে শুধু লাশের শরীর থেকে কাফনের কাপড় চুরি করে লাশটাকে নগ্ন করে কবরে রেখে আসতো। আমরা যদি ভালো প্রমাণ করতে চাই বাবাকে, তাহলে লাশের থেকে কাফনের কাপড় তো চুরি করাই লাগবে। আবার লাশের পেছনের দরজা বোঝেন তো, পাশার মধ্যে একটা বাঁশ দিয়ে ওইটাকে চৌরাস্তার মধ্যে গিয়ে ঝুলায় রাখতে হবে। কথা যায় কাজও তাই। মানুষ দেখতেছে যে পরের দিন সকালবেলাতে মানুষ দেখলো যে লোকই মরে যায়, ওই লোকটার কাফনের কাপড় চুরি করে বাজারে তো বিক্রি করে, লোকটার পাশার মধ্যে একটা বাঁশ দিয়ে ওইটারে আবার চৌরাস্তার মধ্যে টানায় রাখে। এবার কেমন খারাপ, এর সাথে বাপই তো ভালো ছিল। বাপ যা কিছু করেছে মানুষ সেই জন্য বাপের কীর্তিটাকে স্মরণ করে 23টা বছর ধরে এই পার্টিটাকে ক্ষমতায় আর মানুষ দেখতে চায় নাই, ঠিক কিনা? যতটুকুনি বা বাপের একটু সুনাম ছিল, 41-এর ঘোষণাপত্র সামনে রেখে সে 15.5 বছর যে অন্যায় অপরাধগুলি করেছে, নিজের সম্মান ইজ্জত তো গেছে, আবার বাপের সম্মান যতটুকু ছিল সেটাও গেছে, ঠিক কিনা? এখন এই লোক দেশকে কি দিয়েছে? পিলখানার হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে যেই জাতি, সে আর্মিকে দুর্বল করে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? বিডিআর বিদ্রোহের মাধ্যমে বিডিআরকে অস্ত্রহীন করে বর্ডার গার্ড বানায় তাদের হাতে লাঠি তুলে দিয়েছে বিধায়
বিজেপি আজকে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের কৃষকদেরকে গুলি করে করে হত্যা করছে। আজ মদের লাইসেন্স দেওয়া হয় আর মসজিদ মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়া করেছেন, এই জাতির উপর রহম করেছেন, স্বৈরাচারকে আল্লাহ সরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাই এক হয়ে এই কোরআনকে আবার পার্লামেন্টে পাঠাতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কোরআন পার্লামেন্টে গেলে আমাদের লাভটা কি তা কি বলবো? কোরআন পার্লামেন্টে গেলে লস না লাভ? লাভ। সম্মানিত ভাইয়েরা আমার, ঘুটঘুটে রাতের অন্ধকার, খলিফা হযরত ওমর রাতের নীরবতা ভেঙে একা একা ছদ্মবেশ ধারণ করে প্রজাদের অবস্থা দেখতেছেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভিতর থেকে কয়েকটি শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে আসতেছে। কান্নার আওয়াজকে লক্ষ্য করে খলিফা সেই দিকে দৌড় দিলেন। যখন সমস্ত মানুষ ঘুমিয়ে এই সময় বাচ্চা শিশুর কান্নার আর্তনাদ শুনতে পাই কেন? খলিফা ওমর সেখানে গেলেন, গিয়ে দেখলেন একটা জীর্ণ শীর্ণ তাঁবুর সামনে মরুভূমির মধ্যে বসে একজন মহিলা চুলাতে খাবার তুলে দিয়ে সে জাল দিচ্ছে, আর ওই চুলার চারদিক দিয়ে তার সন্তানগুলি ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করছে। হযরত ওমর বললেন, ওরে মহিলা, তুমি তো অত্যন্ত বড় জালিমা, রাত্র গভীর হয়ে গেল অথচ এখনো সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারো নাই। মহিলা তখন বলছে, হে আগন্তুক ব্যক্তি, না জেনে না শুনে হঠাৎ করে একজনকে জালিমা বলতে নেই। আমি মদিনার মানুষ নই, অনেক দূরে আমার বাড়ি। অভাবের কারণে মদিনার সরকারের কাছে এসেছিলাম সাহায্য চাওয়ার জন্য। 3 দিন চলে গেছে, কোন সরকারের লোকের সাথে আমার কোন সাক্ষাৎ বা দেখা হয় নাই। 3টা দিন ধরে আমি আমার সন্তানদেরকে অভুক্ত রেখেছি, পানি ছাড়া কিছুই খাবার মুখে তুলে দিতে পারি নাই। আজকের রাত আমার সন্তানরা ঘুমাতে চাচ্ছে না, এই জন্য কি করব? চুলার উপরে হাড়ি চড়ায় দিয়ে সেখানে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। বাচ্চাদেরকে বলতেছি, গোশত রান্না হচ্ছে, রান্না হয়ে গেলেই আমি তোদেরকে খেতে দেব। এখানে গোশত নাই, এখানে আছে পাথর আর পানি। হযরত ওমর বললেন, ঘটনা শোনার পরে আমার পা থেকে মাথা পর্যন্ত শিহরিত হয়ে গেল। আমি তখন বললাম, মা, এত সময় পর্যন্ত সন্তানদেরকে অভুক্ত রেখেছিলে, আর সামান্য সময় একটু অপেক্ষা করো, বাচ্চাদেরকে ঘুমাইতে যেতে দিও না, আমি শুধু দৌড় দিয়ে যাব আর আসবো। হযরত ওমর কিছু সময় পরে ঘুরে আসলেন, বাইতুল মালের খাজানচির কাছ থেকে খাবার নিয়ে চলে আসলেন। মহিলার কাছে খাবারগুলি পৌঁছে দিল হযরত ওমর। নিজে মাথায় বহন করে খাবারগুলি নিয়ে এসেছিলেন। বললেন, মা, আটা দিয়ে খামির তৈরি করে রুটি বানিয়ে বাচ্চাদেরকে হালুয়া দিয়ে খাওয়ায় দাও, তুমিও কিছু খাও। এবং বাচ্চাদেরকে কোলে বসায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে রুটিগুলি ছিঁড়ে ছিঁড়ে হালুয়া দিয়ে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। মহিলা তখন বলল, হে আগন্তুক ব্যক্তি, আমি শুনেছিলাম মদিনার সরকার প্রধান নাকি হযরত ওমর। আমার মনে হয় ওমর সরকার প্রধান না হয়ে তোমার মতো যদি একটা রাতের আগন্তুক ব্যক্তি সরকার প্রধান হতো, তাহলে আমরা যারা গরিব মানুষ আমাদের ভাগ্যটা বড়ই ভালো হয়ে যেত। রাতের বেলা হযরত ওমর নিজের পরিচয় দিলেন না, বললেন, মারে, আগামীকাল খলিফার দরবারে সকালে তুমি যেও, আমাকে তুমি সেখানে পাবে। তোমার সন্তানদের দায়িত্ব ইসলামী সরকার নিয়ে নেবে, তোমার দায়িত্ব ইসলামী সরকার নিয়ে নেবে, কোনো চিন্তা করো না। পরের দিন সকালবেলা মহিলা যখন খলিফার দরবারে গেল, গিয়ে দেখতে পেল খলিফার চেয়ারকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন তিনি তো গতকালের সেই বস্তা বহনকারী সেই আগন্তুক ব্যক্তি। আল্লাহু আকবার। মহিলা বুঝতে পেরেছে এটাই তো তাহলে ওমর। মহিলা তখন আঁচল নিয়ে 2টা হাত বেঁধে বলল, হে আমিরুল মুমিনিন, রাতের বেলা তো আপনি পরিচয় দেননি নিজের, আর আমিও আপনার চিনতে পারি নাই।
ভুল হয়ে গেছে, ভুল করেছি, আপনাকে চিনতে না পেরে আমি দু একটি কথা অসৌজন্যমূলক বলে ফেলেছি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত ওমর তখন মহিলাকে ডেকে বললেন, ওরে মা, তুমি আমার কাছে উল্টা মাপ চেও না, বরং তুমি আমারে মাফ করে দাও। তার কারণ বিগত 3টা দিন তোমার খোঁজ খবর নিতে পারি নাই, সন্তানদেরকে নিয়ে তুমি অভুক্ত ছিলে। কি তুমি যদি আমারে মাফ না করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামি সাজতে হবে। ও মুসলমান, এবার আপনি বলেন, রাত জেগে প্রজাদের অবস্থা দেখতে হবে, এই দায়িত্ববোধ হযরত ওমরকে কে শিখাইছিল? কে শিখাইছে? কোরআন। কে শিখাইছে? আল্লাহর কোরআন শিখিয়েছে। এই জন্য কোরআনকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে আমাদের প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্পদের প্রতি আমাদের কতটা মোহ, কতটা লোভ, আল্লাহ সেই কথাটা এই সূরার মধ্যে বলছেন যে সম্পদের মোহ, অর্থের মোহ, শক্তির মোহ, ক্ষমতার মোহ তোমাদেরকে এতটাই পাগল করে ফেলেছে, কবরে পৌঁছে যাচ্ছ কিন্তু নিজের চরিত্র ভালো করতে পারছো না। তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে সব কিছু সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আমরা দুনিয়ার মূল্য দেই কিন্তু আখিরাতের মূল্য দেই না, ঠিক না? চাইতে হবে দুনিয়া নাকি আখিরাত? চাইতে হবে দুনিয়া নাকি আখিরাত? আখিরাত। আল্লাহ তাআলা বললেন, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। الله أكبر। আল্লাহ বললেন, যারা আমার কাছে প্রতিটা দিন মুনাজাতের মধ্যে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, এইভাবে যারা দুনিয়া এবং আখিরাত দুইটাই চাইবে, উলাইকা নাসিবুম মিম্মা কাসাবু। আল্লাহ বললেন, তারা যা চাইবে দুনিয়া আখিরাত কেন্দ্রিক প্রত্যেকটা নিয়ামত আমার জান্নাতের মধ্যে তারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে শুধু দুনিয়া নয়, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চাইতে হবে আর আখিরাতের কল্যাণ চাইতে হবে, ঠিক কি না? এখন দুনিয়ার কল্যাণ কিসে আছে সেটা আপনি আমি ভালো জানি নাকি আল্লাহ ভালো জানেন? কে ভালো জানেন? ও মুসলমান, সম্পদের মধ্যে আপনার কল্যাণ নাও থাকতে পারে, দারিদ্রতার ভিতরে আপনার কল্যাণ থাকতে পারে, ঠিক কিনা বলেন? শুধু ভাববেন না সম্পদের মধ্যে কল্যাণ আছে, দারিদ্রতার ভিতরে কল্যাণ আছে, সেটা কেমন করে বুঝবেন? রাসূলুল্লাহর দরবারে, বিশ্ব নবীর দরবারে একদিন বিচার আসলে, হে আল্লাহর নবী, আপনার অমুক সাহাবী ফরজ নামাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনি আয়াতুল কুরসি পড়তে বলেছেন, সে পড়ে না। সূরা ইখলাস পড়তে বলেছেন, সূরা ফালাক পড়তে বলেছেন, নাস পড়তে বলেছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছেন, সেগুলি সে পড়ে না। সুন্নত আমল না করেই সে মসজিদ থেকে বের হয়ে সালাম ফেরানোর সাথে সাথেই চলে যায়। বিশ্বনবী বললেন, আগামীকাল অথবা আগামী সময়ে যখন সে নামাজ পড়তে আসবে, তখন তাকে আমার পক্ষ থেকে বলে দিও, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ না করে সে যেন মসজিদ ত্যাগ না করে। কথা মতো কাজ হয়ে গেল। সাহাবী বসে আছে, আল্লাহর হাবিব তখন বলেন, ও আমার সাহাবী, নামাজ শেষ করেই সালাম ফেরানোর সাথে সাথেই তড়িঘড়ি করে কেন তুমি মসজিদ থেকে বাড়িতে চলে যাও? সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কথাটাকে বলতে আমার বড়ই লজ্জা হচ্ছে। এই কথা বলে সে চোখ থেকে দর দর করে পানি ছেড়ে দিল। বিশ্বনবী বললেন, তবু তুমি বলো। সাহাবী তখন বলেন, হে আল্লাহর নবী, আমি এতটাই দরিদ্র, স্বামী স্ত্রী মিলায় আমাদের দুইজনের জন্য পোশাক হলো একটি। কয়টি? একটি পোশাক। পোশাকের বড় স্বল্পতা আমার বাড়িতে। আমি যখন মসজিদে নববীতে নামাজের জন্য আসি, তখন স্ত্রীকে গুহার মধ্যে নগ্ন করে তার শরীর থেকে চাদরটাকে খুলে ওই চাদরটা পরে আমি মসজিদে নববীতে নামাজে শামিল হয়ে যাই।
আবার চিন্তা করি মসজিদে নববীতে সালাম ফেরানোর পরে দীর্ঘ সময় ধরে যদি তাসবিহ তাহলিল তাকবীর গুলি যদি আমি আদায় করি, তাহলে বাড়িতে ফিরে যেতে দেরি হবে আর নামাজের রক্ত চলে যাবে। আমার স্ত্রীকে কাপড়টা ফিরিয়ে দিতে দেরি হবে, আমার স্ত্রী রক্ত মতো নামাজ আদায় করতে পারবে না। সেই জন্য হে রাসূল, আমি সুন্নাত আমলটা না করে বাড়িতে দ্রুত ফিরে যাই। সাহাবীর কথা শুনে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন আর বললেন, আমার সাহাবী জেনে রাখো, তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে এত এত নিয়ামত দান করবেন, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। সাহাবী তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুঃখের কথা বলার যেহেতু সুযোগ পাই না, দুঃখের কথা আজকে যেহেতু বলার সুযোগ এসেই গেল, তাহলে আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে দারিদ্রতা দূর করে দেন, আমাকে যেন সচ্ছলতা দান করেন। নবীজি বললেন, এই দোয়া আমি করতে চাই না, যেভাবে আছো এভাবেই ধৈর্য ধারণ করে থাকো, আল্লাহ অনেক নিয়ামত তোমার জান্নাতে দান করবেন। সাহাবী তখন জোর করে বললেন, হে রাসূল, আমার জন্য দোয়া করুন, দারিদ্রতার জন্য দূর হয়ে যায়, নিয়ামত প্রাচুর্যতা যেন ফিরে যায়। রাসূলুল্লাহ তখন দোয়া করলেন, হে আমার রব, আমার এই সাহাবীর দারিদ্রটাকে তুমি দূর করে দাও। কিছুদিন পরে দারিদ্রতা দূর হয়ে গেল, ছাগল একটার জায়গায় 10টা হয়ে গেল, দুম্বা একটার জায়গায় 5টা হয়ে গেল, উট একটার জায়গায় 20টা হয়ে গেল। এইভাবে সম্পদ বাড়তে বাড়তে তার সম্পদ যখন বেড়ে গেল, তখন একদিন বিশ্বনবী বছর শেষে যাকাত কালেক্টরদেরকে বললেন, যাও অমুক জায়গাতে আমার সাহাবীর কাছে গিয়ে বলো সে যেন মাল হিসাব করে যাকাত প্রদান করে। যখন যাকাত কালেক্টর গিয়েছে, সাহাবী তখন বলছে বিশ্বনবীর কাছে, আমি দোয়া চেয়েছিলাম দারিদ্রতা বিমোচনের জন্য, ওই দিন তো রাসূল আমার দারিদ্রতা বিমোচনের জন্য দোয়া করতে চান নাই, আজকে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আর বিশ্বনবী যাকাত কালেক্টর হিসেবে তোমাদেরকে পাঠায়েছে। এই কথা যখন বলেছে, কালেক্টর কথাগুলি শোনার সাথে সাথে বলল, তোমার কাছ থেকে এখন যাকাত নিতে পারছি না, যত সময় পর্যন্ত বিশ্বনবী তার কাছ থেকে অনুমতি না পাবো। পুনর্বার ফিরে আসলেন। তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল। এবার হযরত আবু বকর সিদ্দিক তিনি খেলাফতের মসনদে আরোহণ করেছেন। এর মধ্যে রাসূলুল্লাহর মনোকষ্ট পাওয়ার কারণে সাহাবীর সম্পদ কমে যাচ্ছে, এক এক করে বরকত শূন্য হয়ে যাচ্ছে, গবাদি পশুগুলি মরে যাচ্ছে এক এক করে। বুঝতে পারল রাসূলের সাথে বেয়াদবি হয়েছে, এই জন্য আমার বরকত শেষ হয়ে যাচ্ছে, আমি যাকাত দিতে পারি নাই। সেই জন্য আবু বকর সিদ্দিকের কাছে এসে বললেন, আপনি আমার যাকাত গ্রহণ করুন। আবু বকর সিদ্দিক তখন বলেছেন, বিশ্বনবী কি তোমার কাছ থেকে যাকাত নিয়েছে? বলুন, না, নেয়নি। রাসূল যেহেতু তোমার কাছ থেকে যাকাত নেয়নি, এই জন্য তোমার কাছ থেকে আমিও যাকাত নিতে পারবো না, চলে যাও তুমি। হযরত আবু বকর সিদ্দিক 2 বছরের কিছু অধিককাল খেলাফতের আসনে দায়িত্বে ছিলেন। তিনিও যখন ইন্তেকাল করলেন, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতের মসনদে আসীন হলেন। ওই সাহাবীর অনেক দারিদ্রতা চলে এসেছে তখন, তবুও সে যাকাত দেওয়ার মতো মাল আছে। যাকাতের মাল নিয়ে সাহাবী একদিন চলে এসেছেন, বললেন, আমিরুল মুমিনিন, আমার যাকাতটাকে গ্রহণ করুন। হযরত ওমর তখন বললেন, রাসূলুল্লাহকে তোমার কাছ থেকে যাকাত নিয়েছে নাকি বলো। বলেন, না, নেয়নি। আমার পূর্বের খলিফা আবু বকর নিয়েছে কিনা বলো। বলে, তাও নেয়নি। তাহলে শুনে রেখো, যার পক্ষ থেকে রাসূল যাকাত দেন নাই, যার পক্ষ থেকে খলিফায়ে রাসূল আবু বকর সিদ্দিক যাকাত নেন নাই, তার পক্ষ থেকে কোশ্চেন পেলেও ওমর কখনোই যাকাত নিতে পারে না। কিছুদিন পর দেখা গেল মাল কমতে কমতে সেই পূর্বের অবস্থা দেশে চলে এসেছে। আল্লাহু আকবার। তাহলে দারিদ্রতা কখনো কখনো রহমত, আবার সম্পদ কখনো কখনো গজব, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে সম্পদ দাও আর অর্থ দাও, জায়গা দাও, জমি দাও, বিদেশ নাও, এইভাবে মোনাজাত নয়, বরং মুনাজাত হবে, দোয়া হবে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার রব তুমি আমাকে দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ দাও। ঠিক কিনা? কল্যাণ কখনো কখনো দারিদ্রতার ভিতরেও থাকে, কল্যাণ কখনো কখনো বিপদ আপদ মুসিবতের মধ্যেও থাকে। বদরের যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল, উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়নি, হয়েছে কিনা? আল্লাহ কি বললেন? উহুদের যুদ্ধের পরবর্তীতে মুসলমান যখন পরাজিত হলো, পরবর্তীতে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিলেন, আমার নবী, বদরের যুদ্ধে মুসলমান বিজয় হওয়ার পরে বদর থেকে উহুদের যুদ্ধ পর্যন্ত সুদীর্ঘ 1 বছর ধরে তোমার সাহাবারা রাতের পর রাত জেগে জেগে আমি আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। তোমার সাহাবীরা আমার কাছে শাহাদাত কামনা করেছে, এই জন্য উহুদের ময়দানে অনেক সংখ্যক সাহাবী শাহাদাতের বিনিময়ে, ও রাসূল তোমাকে সাময়িক পরাজয় দিয়েছি, এই পরাজয় চূড়ান্ত পরাজয় নয়, কিছুদিনের মধ্যে মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তোমাকে চূড়ান্ত বিজয় এনে দেব। সুবহানাল্লাহ। এই জন্য কখনো কখনো পরাজয় আগামীর বিজয়। ঠিক কিনা? আলেম ওলামা মার খেয়েছে, জেল খেটেছে, এই কারণে আলেম ওলামার মান মর্যাদা কমেছে নাকি বেড়েছে? যাদেরকে জেলে পাঠানো হয়েছিল, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদের প্রতি জাতির মর্যাদা, সম্মান বোধ অনেক গুণ বেড়ে গেছে, বাড়িয়েছেন আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য মনে রাখতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা আমল সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। হবে কিনা? হবে কিনা? এখন কি কি সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন তা কি বলবো? বলবো। দ্বীনি ভাইয়েরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইউসআলু আন খামসিন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের কঠিন ময়দানে 5টা প্রশ্ন যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পক্ষ থেকে না করবেন, তত সময় পর্যন্ত বান্দা একটা কদম পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। প্রথম প্রশ্নই করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দাকে, বান্দা তোমাকে আমি 60, 70, 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম, এই সুদীর্ঘ হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো, আজকে জবাবটা দাও। আল্লাহু আকবার। এখন আপনাকে যদি বলা হয় যে ভাই 24টা ঘন্টা আপনি যা আজকে যেভাবে কাটাইছেন, জবাবটা দেন, এই 24টা ঘন্টা জীবন যেভাবে চালালেন, জান্নাতের আশা করেন নাকি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে? অধিকাংশে বলবো যে ভাই জান্নাতের আশা তো করা সুযোগই নাই, জাহান্নাম তো যাব নিশ্চিত, এমনকি জাহান্নামের নিম্ন দেশেও জায়গা হতে পারে। জীবনটা আজকে ফজর থেকে এশা পর্যন্ত আমাদের জীবন যা ঘটেছে সব দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক কিছুই করতে পারি নাই। জবাবটা এরকমই প্রায় আসবে। ঠিক কিনা? তাহলে 60 বছর 70 বছর ধরে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন, এই হায়াত কিভাবে কাটলো, আল্লাহর জবাব চাইবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ান শাবাবি ফীমা আবলাহু, বান্দা তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, সেই যৌবনটা কোন কালে ব্যবহার করেছে বলো। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ যৌবন দিয়েছেন শুধু ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, এই জন্য নয়, খাও, পান করো আর বিয়ে করো, এই জন্য যৌবন দেন নাই। আল্লাহ যৌবন দিয়েছেন, এই যৌবনের যৌবনতা দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? যৌবনের উদ্যমতা দিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের সংগ্রাম আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, এই জন্য আল্লাহ সোনালী যৌবন দিয়েছেন। এই যৌবন সম্পর্কে আল্লাহ আলাদা করে প্রশ্ন করবে। আজকে যৌবন কালে মার্ক্সের পক্ষে, কার্ল মার্ক্সের মতাদর্শের পক্ষে স্লোগান কত দিলাম, কিন্তু ইসলামের কোরআনের শাসনের পক্ষে স্লোগান দিতে পারি নাই। যে নেতাদের চরিত্রের উপর নির্বাচনের আগে বলেছি অমুক নেতার চরিত্র, বলেন ফুলের মতো পবিত্র, এই কথা কি আমরা বলি নাই? বলি না? অত চরিত্র কি? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক, তো মিথ্যা কয়ে 5 ওয়াক্ত, এই হলো চরিত্র। যে দেশের টাকা মেরে
গোটা দেশকে, গোটা দেশের অর্থনীতিকে ভাঙা ঝুড়ি বানায় দিয়েছে, তলাবিহীন ঝুড়ি বানায় দিয়েছে, দারিদ্র সীমার অতল তলদেশে দেশটাকে নিয়ে গেছে। তাদের পিছনে থাকতে থাকতে আজকে জাহান্নাম আমরা কামায় ফেলেছি, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের পিছনে না থাকতে হবে সৎ লোকের শাসন, যারা চায় তাদের সাথে। কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, চরিত্রবানদের শাসন থাকতে হবে। দিনী ভাইয়েরা আমার, যৌবনটাকে কাজে লাগাতে হবে। যৌবনটাকে যদি কাজে লাগাতে পারেন, আপনার দ্বারা আল্লাহ সবচেয়ে বড় বড় কাজ উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। হযরত মুআজ এবং মুআওয়াজ, বদরে দুইজন তরুণ সাহাবী গিয়েছিল না, যাদের জিহাদের ময়দানে যাদের নামটা তালিকাভুক্ত হলো না, তাদেরকে রাসূল তালিকাভুক্ত করলেন। যুদ্ধের ময়দানে এসে আবু জাহালের মতো সবচেয়ে ইসলামের কট্টর দুশমনকে তারাই হত্যা করতে সক্ষম হয়েছিল। সুবহানাল্লাহ। তারাই আঘাত করতে সক্ষম হয়েছিল। মানুষ ছোট, কিন্তু কামটা হয়েছে আল্লাহ তাদের দ্বারা কামটা বড় নিয়েছেন। এই জন্য মনটাকে বড় করেন, আল্লাহর কাছে বড় কিছু চান, আল্লাহর কাছে বড় নিয়ামত চান, আল্লাহ আপনাকে বড়টাই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, একজন মুমিন, একজন কাফির, কে মুমিন আর কে কাফির, কে মুসলমান আর কে মুনাফিক, কে মূলত ইসলামের সপক্ষে আর কে ইসলামের বিপক্ষে, এর ফয়সালা কিয়ামতের কঠিন ময়দান লাগবে না। এর ফয়সালা এই যে পাশে যে গোরস্থান আছে, এই গোরস্থানে যাওয়ার সাথে সাথে ফয়সালা শুরু হয়ে যাবে, ঠিক না? গোরস্থানে আপনারে নেওয়ার পর ফেরেশতা আসবে কয়জন? প্রশ্ন করবে কয়টা? কয়টা? তিনটা। তিনটা প্রশ্ন মুখস্থ আছে না? তিনটা প্রশ্ন যেহেতু মুখস্থ আছে, সবাই চিন্তা করে রাখছেন যে মুখস্থ জিনিস, আরে মান রব্বুক ওয়া মান নাবিয়ুক ওয়া মা দীনুক, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। এত সহজ প্রশ্নের উত্তর তো একটা বাচ্চা ছেলেও দিতে পারে। ওইটা আবার দিতে পারবেন, এটা কথা হলো? মুনকার নাকির তার কাছ থেকে লেটার মাস আদায় করেই জান্নাতের পোশাক পরে জান্নাতি বিছানায় কবরেই শুয়ে থাকবে ইনশাআল্লাহ। এই অঙ্ক কোষে আমরা সবাই বসে আছি। প্রশ্ন তিনটা জানা আছে, উত্তরও জানা আছে, ঠিক কি না? আচ্ছা, এখন আপনাকে একটা কথা বলি, বাঘ দেখছেন না, সিংহ দেখছেন না? আচ্ছা, সিংহের খাঁচার মধ্যে আপনার যদি ঢুকায় দেওয়া হয়, আর সিংহটা যদি 2 দিন 3 দিন ধরে না খাওয়া থাকে, খাঁচার মধ্যে আপনারা পেয়ে গেছে নাদুস নদুস, চিন্তা করলো গোস্ত যে সুন্দর, সিংহ তাকায় দেখলো যে গোস্ত তো 2.5 মণ 3 মণ হতেই পারে, এত সুন্দর নাদুস নদুস চেহারার খাবার আজকে আমাদের দেওয়া হয়েছে, এইটার আজকে জন্মের মধ্যে খাবো, স্পেশাল ফুড। সিংহর খাঁচায় যদি আপনারা ঢুকায় দেওয়া হয়, আর সিংহ আপনাকে খাওয়ার জন্য যদি আর ছেড়ে যদি বসা থেকে দাঁড়ায়, দাঁড়িয়ে আপনার দিকে যদি এগিয়ে আসে, ঠিক ওই সময় কেউ যদি খাঁচার বাইরে থেকে আপনার প্রশ্ন করে যে খোকা তোমার বাড়ি কই, নাম কি, বাপের নাম কি, এই খাঁচার মধ্যে আসলা কেমন করে, তোমার কে ঢুকায় দিছে, এই প্রশ্নগুলি কেউ যদি করে উত্তর দিতে পারবেন? যদি বলে তোমার নাম কি, ওই সময় নাম মনে থাকবে? কেন, আপনার নাম আপনি জানেন না, বলতে কি পারবেন? আপনার বাপের নাম কি যদি প্রশ্ন করে খোকা তোমার বাবার নাম কি, তখন কি বলতে পারবেন? আসছো থেকে, গ্রাম কই, নাম, গ্রামের নাম বলতে পারবেন? সামান্য একটা বাঘ আর সিংহের ভয়ে যদি বাপের নাম আর নিজের নামে যদি ভুলে যান, মুনকার নকিরের হিংস্রতা সিংহের চাইতে কম না বেশি? একটাইতে ভয়ানক চেহারা করে আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। মুনকার নকির এত কালো এবং এমন ভয়ানক চেহারা, এর চাইতে কালো আর কিচ্ছু নাই, এবং চোখগুলি হবে নীল বর্ণের। এই 2 জন ফেরেশতা কবর নামক এই গুহার মধ্যে আপনাদের একা একা পেয়ে গেছে। আপনাদের বসায় প্রশ্ন করবে মান রব্বুক, তোমার রবকে। যদি আল্লাহর আইন মেনে থাকেন তবেই গা বলতে পারবেন রব্বুনা আল্লাহ। আর আল্লাহর আইন যদি না মানে, তাহলে ওই খাঁচায় বন্দী ওই অভাগার মতো অবস্থা হবে। বিষয়টা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা আমার, মুনকার নাকির প্রশ্ন করলো কবরে, আর কিয়ামতের ময়দানে আপনারা প্রশ্ন করবেন স্বয়ং কে? জোরে বলতে হবে কে?
আল্লাহ প্রশ্ন করবেন 2 নম্বর ওয়ান শাবাবি ফিমা আবলাহু, বান্দারে যৌবন সম্পর্কে তুমি উত্তর দাও কিভাবে যৌবনটাকে কাটিয়েছো। 3 নম্বর বলবেন আমালিহি মিন আইনা তাসাবাহু, যে সম্পদ উপার্জন করেছো বান্দা ওই সম্পদটা কোন পথে উপার্জন করেছো জবাব দাও। ফিমা আনফাকাহু, 4 নম্বর বান্দা এই সম্পদ কোন কোন পথে খরচ করেছো জবাব দাও। আমি আল্লাহর অনুমোদিত পথে তুমি সম্পদ উপার্জন করেছিলে কিনা বলো, আবার আমি আল্লাহর অনুমোদিত পথে তোমার সম্পদ খরচ করেছিলে কিনা বলো। ওমা দাআমিলা লিমা লিমা আলিমা ফিমা আলিমা, যতটুকুন জেনেছিলে ততটুকুন আমল করেছিলে কিনা বলো। আপনি বলেন আল্লাহর প্রশ্নের জবাব দেওয়া কখনোই কি অযোগ্যদের পক্ষে, বেনামাজীদের পক্ষে, পাপিষ্ঠদের পক্ষে সম্ভব হবে? বলেন হবে? হবে না। সেই জন্য কি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন, আদম আজকে তুমি জাহান্নামীদের তালিকা করো। আদম আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন কেমন করে জাহান্নামীদের তালিকা করব? আল্লাহ তাআলা তখন বলবেন, আদম রে 1999 জন আজকে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে 1000 জান্নাতে কয়জন? 1000 জান্নাতে কয়জন? একজন। রাসূলুল্লাহকে কেন মানবেন? রাসূলুল্লাহর আদর্শ কেন মানবেন? কেন কার্ল মার্ক্সের আদর্শের উপরে লাথি মারবেন? কেন লেনিনের আদর্শের উপরে লাথি মারবেন? কেন মাও সেতুংয়ের আদর্শের উপরে লাথি মারবেন? শুনে যান মুসলমান। আজকে সমাজতন্ত্র কেন ত্যাগ করবেন? কেন ছেড়ে দিবেন? পুঁজিবাদী গণতন্ত্র কেন ছাড়বেন? ধর্মনিরপেক্ষতা মতবাদের উপরে কেন লাথি মারবেন? বলবো বলবো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার প্রিয়তম রাসূলকে বলবেন, ও আমার নবী, এবার তুমি তোমার দলের লোকগুলা, তোমার উম্মতগুলিকে তুমি জান্নাতে হিসাবে বেছে নাও। বিশ্ব নবী তখন বলবেন, কেমন করে বাঁচবো? তখন আল্লাহ বলবেন, নবী আমার, তোমার উম্মতের মধ্য থেকে তোমাকে যারা মানবে তাদের মধ্য থেকে 1999 জনকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যদি নেতা মানেন তবেই না জান্নাত, ঠিক কি বলেন? রাসূলুল্লাহর দলে থাকবে যারা 1999 জন জান্নাত পাবে তারা। এই জন্য সব দল শেষ, সব আদর্শ শেষ, একটা আদর্শ মানতে হবে, সেটা হচ্ছে বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবী ছাড়া কারো আদর্শ মানা যাবে না। কেন মানবে? কেন মানবে? হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, বিশ্বনবীর আদর্শ কেমন শুনে যান মুসলমান। হালিমাতুস সাদিয়া বলছেন, পালক পুত্র পালক সন্তান গ্রহণ করার জন্য সঙ্গী সাথীদেরকে সাথে করে নিয়ে মক্কায় গেছিলাম। তারা বড়লোক ধনাঢ্য ব্যক্তিদের সন্তান গুলাকে কালেকশন করে নিয়ে আসছে। আমি পাইলাম একটা জীর্ণ শীর্ণ ভাঙা কুঠিরে গিয়ে একটা এতিম বাচ্চাকে, অগত্য সেটাকেই নিয়ে আসলাম। কিন্তু বাচ্চাকে যাহা মাত্র করে নিয়েছি তাহা মাত্র বরকতের নিদর্শন দেখতে শুরু করেছে। সুবহানাল্লাহ। পেটে ছিল ক্ষুধা, ক্ষুধা দূর হয়ে গেল। আমার স্তনে দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমি ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। আমার উটনিটাও ছিল দুর্বল, হয়ে গেল সবল। সকলের পরে এসেছিলাম মক্কাতে, এবার সকলের আগে চলে গেলাম বাড়িতে। যে কুয়ার পানি ছিল নিচে, সেই পানি উঠে আসলো উপরে। যেখানে ঘাস ছিল না, তৃণলতা ছিল না, সেখানে ঘাস জন্ম নিল। যেখানে ফসল ছিল না, ফসল চলে আসলো। এই বাচ্চাকে যাহা মাত্র কোলে নিলাম, সাথে সাথে বরকত অনুভব করলাম। বাচ্চাকে ডান স্তন পান করার জন্য সুযোগ তৈরি করে দিলাম। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ডান স্তনে দুধটা পান করা শুরু করলো। তার রাঙা ঠোঁটটা দিয়ে এবার বাম স্তনে লাগিয়ে দিলাম। কিন্তু বারংবার লক্ষ্য করে দেখলাম এই বাচ্চা আমার বাম স্তন পান করা তো দূরের কথা, তার রাঙা ছোট্ট ঠোঁটটা দিয়ে আমার বাম স্তনের গোটাটাও স্পর্শ করে নাই। কেন করলো না জানি না, জবাব নেই আমার কাছে। যতবার দুধ পান করাইছি শুধু ডান স্তন পান করেছে, বামটা করে নাই। এই বাচ্চার কাছে যদি কারণ জিজ্ঞেস করি বলতে পারবে না, তার কারণ এখনো কথা ফোটে নাই বাচ্চার মুখে। বিশ্বনবী যখন বড় হয়েছে তখন একদিন হযরত হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলো, বাবারে তুমি যখন ছোট্ট ছিলে
তখন শুধু আমার ডান স্তন পান করেছো, বামটা কেন করো নাই? তখন আল্লাহর হাবিব জবাব দিলেন, আমার মা, আপনি যখন আমাকে আমার মা আমিনার কোল থেকে আপনার কোলে নিয়ে আসলেন, পালক পুত্র আকারে যখন আমাকে গ্রহণ করলেন, সর্বপ্রথম কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে যাহামাত্র আপনি বরকতটা অনুভব করলেন, আর ওই বরকত অনুভব করে আপনার ডান স্তন পান করার জন্য যখন সুযোগ তৈরি করে দিয়েছেন, আর আমি যাহামাত্র আমার রাঙা ঠোঁটটা দিয়ে আপনার ডান স্তনের গোটায় আস্তে করে যখন একটা চোষক মেরে দিয়েছি, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম আমার মহান মনিবের কণ্ঠ থেকে, আমার যিনি মালিক, আমার যিনি স্রষ্টা, আমার যিনি আল্লাহ, তিনি আমার কানে কানে বলে যাচ্ছেন, হাবিব আমার, বন্ধু আমার, ও আমার রাসূল, ও আমার নবী, তোমার বয়সী হালিমার গর্ভে আমি আল্লাহ আর একটা সন্তান দান করেছি। হালিমার কোলেও আর একটা সন্তান আছে তোমার বয়সী। যখন শুনলাম আমার বয়সে আপনার আর একটা সন্তান আছে, তখন আমি আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনার ডান স্তনের দুধটা পান করেছি। বাম স্তনে যখন লাগাই দিয়েছেন, তখন আমার দুধ ভাই আব্দুল্লাহর পেটের ক্ষুধার কথা চিন্তা করে বাম স্তনের দুধ ভাই আব্দুল্লাহর জন্য আমি বিশ্ব নবী রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যিনি খাবার করবে তার কর্মের চিন্তা করেন, তাও শিশু বয়সে। আল্লাহু আকবার। ও মুসলমান, এমন আদর্শ কেউ দেখাতে পেরেছে? বলেন, কেউ দেখাতে পেরেছে? কোন নেতা দেখাতে পেরেছে? সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা বিশ্বনবী, কেবলমাত্র তিনি আদর্শ দেখাতে পেরেছেন। নিজে খাওয়ার পূর্বে কর্মীর খাবারের চিন্তা করেছেন, নিজের পেট ভরার আগে কর্মের পেটের কথা চিন্তা করেছেন, ঠিক কিনা? খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ মাটি কেটেছেন না? মাটি কেটেছেন না? সাহাবায়ে কেরাম কাটছেন, নিজেও কাটছেন। সাহাবায়ে কেরাম না খেয়েছিলেন, নিজেও না খেয়ে থেকেছেন। সাহাবায়ে কেরামের চাইতে বেশি না খেয়ে থেকেছেন। কত সাহাবীর পেটে একটা পাথর ছিল, বিশ্বনবীর পেটে কয়টা পাথর বাঁধা ছিল? দুইটা। তিনি হচ্ছেন প্রকৃত নেতা। এই জন্য সকল তন্ত্র মন্ত্র সবকিছু ছেড়ে বসে সাফ করে দিতে হবে। প্রত্যেকটা তন্ত্র মন্ত্রের প্রবক্তাদের বুকে লাথি বেরোতে হবে। প্রত্যেকটা আদর্শের উপরে লাথি বেড়ে ছাতা পিটা করে সেগুলি বিদায় করে দিয়ে বাংলার 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে কেবলমাত্র বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বল মুসলমান? এই জন্য আজকের থেকে তওবা করে সকল মতবাদকে ভুলে যাব। যিনি আমার কথা যিনি চিন্তা করেন, সেই নেতার কথাই আমি চিন্তা করি। কিয়ামতের কঠিন ময়দানে যেই নেতাদের আদর্শ এতদিন বাস্তবায়নের জন্য রক্ত দিলেন, ঘাম দিলেন, পরিশ্রম করলেন, মেধা দিলেন, সময় দিলেন, সব দিলেন, এমনকি জীবনও দিয়েছেন, নিজের জায়গা জমি বাঁচানোর জন্য হত্যার মামলার আসামি হন নাই। আজকে নেতা নেত্রীর কথা শুনে আপনি মানুষ হত্যা করে আজকে হত্যার আসামি হয়েছেন, ঠিক কিনা? আপনি আজকে পলাতক আসামি, নিজের জন্য না, ওই নেত্রীকে বাঁচানোর জন্য। আজকে সে বাংলাদেশে আসবে বলে তার সাহাবীরা কত আবার মাঝে মধ্যে একটু ভুইফুর কথা বলতেছে। আপনার ধারণা তিনি আর বাংলাদেশে ঢুকবেন? বেশি না, বেশি মামলা হয় নাই, মাত্র হত্যা মামলাই হয়েছে 150 উপরে, এবং আদালত সমন জারি করেছে যে তারা ধরে নিয়ে আসতে হবে। আপনি কি ধারণা করছেন সে বাংলাদেশে ঢুকবে আর গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে সে আরাম করবে, তাই ভাবছেন? বাংলাদেশে ঢুকার স্বপ্ন তার জন্য শেষ। এই জন্য সাহাবীদেরকে বলছি, এদিকে সেদিকে আর দৌড়াদৌড়ি করেন না, নেত্রীর জন্য আর বেশি আফসোস করেন না, এগুলিকে ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, তওবা করেন। যা হয়েছে হয়েছে, বাংলাদেশের মানুষ ক্ষমা করতে জানে, যদি ভালো হয়ে যান আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যিনি হুকুমের আসামি তাকে ক্ষমা করা হবে না। তার হুকুমেই পিলখানার হত্যাকাণ্ড ঘটেছে, তার হুকুমেই শাপলা চত্বরে রাতের অন্ধকারে হাজার হাজার কোরআনের পাখিদেরকে মারা হয়েছে। তার অর্ডারে ইসলামী আন্দোলন, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন, ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অনেকগুলি দায়িত্বশীল এবং নেতাদেরকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের অর্থনীতিকে একবার শূন্যের কোঠায় নিয়ে গিয়েছে। বাংলাদেশে এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই যে অপরাধ তার নির্দেশে ঘটে না। সে যতগুলো অপরাধ করেছে প্রত্যেক অপরাধের যদি আজকে বিচার করা হয় সুস্থ, তাকে 1 কোটি বার ফাঁসি দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? ভাবছেন সে ফিরে আসবে? ফিরে আসার দিন শেষ। ওই গুড়ে বালি। সুতরাং এখন আপনারা যারা আছেন, আপনারা আমাদের পরিবার ভাই, আপনারা তো আমাদের পরিবারেরই অংশ। কেন তার পিছনে লড়বেন? কেন তার পক্ষে যাবেন? দেশটা সে দেশদ্রোহিতা মামলা যদি ইনসাফ ভিত্তিক মামলা হয়, তাহলে কয়েক হাজার মামলা হবে শুধু রাষ্ট্রদ্রোহী মামলা। ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় হত্যাকাণ্ড যা ঘটেছে সবকিছু তার অঙ্গুরের নির্দেশে ঘটেছে। এমনকি এমনও প্রমাণ রয়েছে, তার পিতার হত্যাকারী যে ফাঁসি যাদেরকে দেওয়া হয়েছে, তাদের মধ্য থেকে এমন অফিসার, এমনও ব্যক্তি ছিল, এমন আসামি ছিল, সে জেলখানার আলো বন্ধ করে দিয়ে সে সরাসরি নিজে প্রেজেন্ট থেকে পা তার গলার উপরে চেপে দিয়ে সে নিজ হাতে তাকে জবাই করেছে। এই মামলারও আসামি শেষ। কি ভেবেছেন সে আসবে? সে কাজ শেষ। এই জন্য তার পিছনে দৌড়ায় লাভ নাই। সে কিছুদিন আগে বলতো না যে কে বলেছে আমি পালায় যাব, কিন্তু এই কথা যতবারই বলছে, সে সাহস জোগানোর চেষ্টা করেছে দলীয় নেতা কর্মীদের, কিন্তু যখন পালায় গেল, মামু আপনা জান বাঁচা, নিজে বাঁচলে পাবেন না, এই জন্য আপনার চিন্তা করে নাই। এমনকি দুপুর বেলাতে যে রান্না হয়েছিল, এই রান্নাগুলা ওই খাবারও সে খাওয়ার টাইম পায় নাই। জাতির উদ্দেশ্যে সর্বশেষ একটা ভাষণ দিতে চেয়েছিল, সেটাও দিতে পারে নাই। এমনকি শেষ যে কয়েকটা লাগেজ একটু গুছায় নিয়ে যাবে, সেটাও পারে না। হেলিকপ্টার কতই বা নেওয়া যায়। আর 15.5 বছর ধরে তো ডাকাতি করেইছে। বাংলাদেশের অর্থনীতি তো শেষই করছে সে। বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করেছে, বাংলাদেশের অর্থনীতি নষ্ট করেছে, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসাবে সেই গোটা পৃথিবীতে প্রচার এবং প্রোপাগান্ডা তুলে গোটা বাংলাদেশীদের ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ সম্পর্কে এত মিথ্যা তথ্য সে বড় বড় পরাশক্তিদের কাছে দিয়েছে, শুধু নিজেকে টিকিয়ে রাখার জন্য। এত বড় মিথ্যুক, এত বড় বেঈমান, এত বড় দাজ্জাল গোটা পৃথিবীর মধ্যে আর নাই। গোটা পৃথিবীতে হাজার হাজার বছর পূর্বে যে ফিরাউন আর নমরুদ ছিল, ফিরাউন এবং নমরুদের পৈশাচিকতা কেউ হার বানাইছে। যুগের কালে শতাব্দীর শ্রেষ্ঠ ফিরাউন হিসাবে নিজের নামটা নিজেই লিপিবদ্ধ করে গেছে। ঠিক কিনা বলেন? এদের পিছনে থেকে লাভ না, থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। ঠিক কিনা? নেতা পৃথিবীতে একটাই, সেটা হচ্ছে আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নেতা পৃথিবীতে একটাই। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন নেতা তিনি? কিয়ামতের কঠিন ময়দানে আপনি যখন বিপদে পড়বেন, বাবার কাছে যাবেন, বাবা আপনাকে সন্তান হিসাবে পরিচয় দেবে না। চলে যাবেন মায়ের কাছে, মা পরিচয় দেবে না। চলে যাবেন ভাইয়ের কাছে, পরিচয় দেবে না। চলে যাবেন বোনের কাছে, পরিচয় দেবে না। এমনকি আপনি আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম আপনাকে সন্তান হিসাবে পরিচয় দেবে, কিন্তু আপনাকে সে আপনার জন্য সুপারিশ করবে না। ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম করবে, ইব্রাহিম আলাইহিস সালাম করবে, মুসা আলাইহিস সালাম করবে, ঈসা আলাইহিস সালাম করবে। আরে আপনার দায়িত্ব কে নেবে? কেউ তো নেবে না। আপনার দায়িত্ব যিনি নেবেন তার নামটা কি? তার নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি করবেন? মাকামে মাহমুদে গিয়ে সেজদায় করে থাকবেন। ফায়ুলহিমুনি আল্লাহু মিনাস সামাই ওয়াল হামদ, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তখন কিছু প্রশংসা সূচক বাক্য আমার উপরে ইলহাম করবেন। বিশ্বনবী বললেন, ওই দিন আল্লাহর এত প্রশংসা করব আমি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবেন। এরপরে আমাকে বলবেন ইরফা রাসাক, হাবিব মাথা উত্তোলন করো, সালতুতা
যা চাইবে তাই দিয়ে দেব। অশফাতু শাফা, যার পক্ষে সুপারিশ করবে তাকে আজকে মাফ করে দিয়ে তোমার সাথে আজকে তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিশ্বনবী তখন বলবেন, হে আল্লাহ, আমার চোখের সামনে তোমার ফেরেশতারা আগুনের বেড়ি পড়ে আমার উম্মতকে জাহান্নামে টেনে নিয়ে যায়। আল্লাহ বলবেন, তোমার উম্মত কোনটা কোনটা তুমি আমার কাছে বলো, আমি বাঁচায় দেব। হযরত এই হাদিসটা যখন রাসূল বলতেছিলেন তখন মা আয়েশা বলেন, হে রাসূল, কিয়ামতের অগণিত মানুষের মধ্য থেকে আপনার উম্মত কোনটা বুঝবেন কেমনে? বিশ্বনবী বললেন, আয়েশা রে, কোন একটা ঘোড়ার কপাল যদি হয় সাদা, আর সেই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার মধ্যে হারিয়ে যায়, তাহলে তুমি বলো সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়া হারিয়ে যাওয়া ঘোড়া খুঁজে পাবে কিনা? বলল পাবে। বিশ্বনবী বললেন, আমার যারা উম্মত হবে তারা নামাজি হবে, তারা রোজাদার হবে, তারা ইসলামের সৈনিক হবে, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবে, তারা সত্য পথে চলবে, ন্যায় কাজ করবে, অন্যায় কখনো করবে না। এই সমস্ত মানুষের চেহারাতে নূরের চমক দেখা দেবে, আর ওইটা দেখে দেখেই আমার উম্মতকে আমি চিনব এবং আল্লাহর দরবারে সুপারিশ করে তাকে সাথে করে জান্নাতে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কথা অনেক ছিল, কিন্তু কথা বলার পরিবেশ নাই। আমি আগেই বলেছিলাম যে একটু কথাগুলি এলোমেলো হতে পারে, তার কারণ আমি আমার আলোচনাগুলিকে কাটছাট করতে করতে, কারণ সময় কম, 12টার পরে কথা বলা উচিত না, তারপর 12:30 বেজে গেছে। যতটুকু বলেছে আল্লাহ এর উপর আমল করে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করে নেন, আমিন। এই যে বাপ মা শুয়ে আছে, দোয়া করা লাগবে না? দাদা দাদি শুয়ে আছে, দোয়া করা লাগবে না? আমাদেরকেও যেতে হবে, দোয়া করতে হবে না? এই জন্য প্রত্যেকেই নিজেদের পাপের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইব। আল্লাহ বড় খুশি হন বান্দা যদি অপরাধ করার পরে মাপ চায়। সুবহানাল্লাহ। পড়ছি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাহফিল কমিটির পক্ষ থেকে সভাপতি কি কোনো বক্তব্য আছে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين জাঙ্গালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল, আমি গুনাহগার আপনার অনন্ত শাহী দরবারে আপনার বান্দা বান্দীদেরকে সাথে করে নিয়ে হাত তুলেছি। মাহবুব, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নিন। যতটুকু সওয়াব ইনায়াত করেন পরিমাণটাকে লাখ কোটি গুণ বৃদ্ধি করে দিন। হাদিয়াটুকু সর্বপ্রথম নবীজির রওজা আথারে কবুল করে নিন। तमाम अंबिया अलैहिमुस सलातु वस्सलाम अरवाह मुबारके हादिया कबूल करे निन। नबीजिर वालिदाइन अज़वाज मुताहहरात आली बैत असहाबे किराम ताबिईन तबे ताबिईन उलमा मुतकद्दिमिन मुताअखिरिन मुफस्सिरिन मुहद्दिसिन फुकाहा मुस्लिमीन मुस्लिमात প্রত্যেকের আরওয়াহ মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, খাস করে মেহেরবানি করে আমরা যারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি হারিয়েছি, শ্বশুর শাশুড়ি হারিয়েছি, ভাই বোন হারিয়েছি, আপনজন হারিয়েছি, যাদের জন্য দোয়া করা হোক, যারা কবরে ঘুমিয়ে আছেন, দয়া করে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিন, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। রব্বুল আলামিন যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করে দিন। আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি, আল্লাহ জীবনে আমরা অনেক পাপ করেছি, মেহেরবানি করে আমাদের জীবনের ছোট বড় সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকে তাফসীর মাহফিলকে কবুল করে নিন। মাবুদ মেহেরবান, যারা আয়োজন করেছেন শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলকে কিয়ামতের ময়দানে
আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য জান্নাতি ফায়সালা হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন যে কথাগুলি কোরআন এবং সুন্নাহ থেকে এসেছে আমল যেন করতে পারি তৌফিক ইনায়াত করুন। আমাদের চরিত্রগুলিকে ভালো করে দিন, আমাদের আমলগুলিকে ভালো করে দিন, ঈমানটাকে ভালো করে দিন, আমাদের প্রত্যেকের অভাবটাকে মোচন করে দিন, প্রত্যেকের চাওয়াকে আপনি কবুল করে নিন। আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ক্ষেত ফসলকে আপনি বরকতময় করে দিন। আসমানের জমিনি বালা বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আসমানের জমিনি নিয়ামত দ্বারা সকলকে মালামাল করে দিন। আল্লাহ কত শাসন দেখলাম, কিন্তু আপনার কোরআনের শাসন দেখতে পাই নাই। মাহবুদ মেহেরবান, দয়া করে মেহেরবানি করে কোরআনের শাসন বাংলার জমিনের জন্য কবুল করে নিন। যেই সমস্ত আলেম ওলামা মাজলুমের শিকার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে আফজালুস শুহাদা হিসেবে কবুল করে নিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদের প্রতি রহম করুন। আল্লাহ আজকে যারাই হাত তুলেছে, যারাই বিপদে আছে, তাদের সকলের প্রতি রহম করুন। গোটা পৃথিবীতে মাজলুম মুসলমান যেখানে আছে সকলের প্রতি রহম করুন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হবে, আকাশের সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যের উত্তাপে পায়ের নিচের মাটিগুলো যেই দিন গরম হয়ে তামার আকৃতি ধারণ করবে, গুনাহগারদের মাথার চামড়িগুলো ফেটে ফেটে মগজগুলো যেই দিন নাক কান দিয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা ঝুলে নাভির স্থল পর্যন্ত যেই দিন চলে আসবে, ওই কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর পবিত্র হাতে হাউজে কাউসারের পানি, আপনার আরশে আজিমের ছায়া আমাদের সকলের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের সফরকে আপনি নিরাপদ করে দিন। মাহবুদ মেহেরবান, এই দুনিয়া ছেড়ে চিরজনমের মতো যেই দিন বিদায় গ্রহণ করবো, আল্লাহ যেই দিন মসজিদের খাটিয়াটা আমাদের বাড়িতে চলে আসবে, যেই দিন বড়ই পাতা দিয়ে পানিটাকে উষ্ণ গরম করা হবে, যেই দিন কাপড়ের কাপড় বাড়িতে চলে আসবে, যেই দিন শরীর থেকে রঙিন কাপড় গুলাকে খুলে নেওয়া হবে, আমাদেরকে গোসল করিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে আমাদেরকে খাটিয়ার উপরে শোয়ানো হবে। আপনজনগুলি ওই খাটিয়ার পাশে বসে যাবে। যেই দিন বাঁশঝাড় থেকে বাঁশগুলি কেটে কেটে আমাদের কবরের জায়গা তৈরি করা হবে, যেই দিন নিঝুম নিস্তব্ধ গোরস্থানে আমাদের জন্য কবর খনন করা হবে, ওই দিন যারা আমাদের শোকে, আমাদের আত্মীয় বন্ধু মহলের মধ্য থেকে যারাই বিলাপ করবে, কাঁদবে, আর চোখের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিদায় জানাবে, ওই কঠিনতম দিনে আমরা যেন আপনার প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ঈমানটা, স্বচ্ছ ঈমানটা নিয়ে আল্লাহ আপনাকে খুশি করে কালিমাতুত তাইয়্যিবা শাহাদাত এবং কোরআন তেলাওয়াত করতে করতে রাসূলুল্লাহকে দেখতে দেখতে শেষ বিদায়টা যেন সুন্দরভাবে নিতে পারে। আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে নসিব করে দিন। আল্লাহ বিশেষ করে আমাদেরকে শাহাদাতের মওতটা দান করুন। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.